নদী ভাঙনের আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। মাসুদ, প্রতিবেদনে যেমনটা দেখছিলাম, যমুনার পানি বৃদ্ধির কারণে দেশে বিভিন্ন এলাকায় নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের কি পরিস্থিতি? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। বুসরা, আপনি জানেন টাঙ্গাইল জেলার একটি বৃহৎ অংশ এই যমুনা নদী, ধলেশ্বরী, ঝিনাই নদী সহ আরো বেশ কয়েকটি শাখা নদী রয়েছে। এই টাঙ্গাইল জেলার উপর দিয়ে কিন্তু বয়ে গেছে এই নদীগুলো, যে কারণে কিন্তু এই বর্ষা সিজনে আসলেই কিন্তু এই নদী পাড়ের যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকেন। গত রোববার থেকে কিন্তু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যে শাখারিয়া নলিন বাজার সংলগ্ন যে টাঙ্গাইল তারাকান্দি সড়কটি রয়েছে সেটি কিন্তু প্রথম ভাঙন দেখা দেয়। এরপর সোমবার গভীর রাতে কিন্তু আরো প্রকোপ আকার ধারণ করে এই সড়কটি। এটি কিন্তু গাইড বাদও এছাড়াও টাঙ্গাইলের যে বেশ কিছু জায়গা রয়েছে, নাগরপুর উপজেলার সলিমাবাদ সহ এই কালিহাতী এবং টাঙ্গাইল সদরের বেশ কিছু অংশ কিন্তু এই শুরু থেকেই এই ভাঙনের কিছু কিছু জায়গায় ছোট বড় ভাঙন দেখা দেয়। তবে গত রবিবার এবং সোমবার কিন্তু এই টাঙ্গাইল তারাকান্দি সড়কটিতেই সবচেয়ে বেশি এই ভাঙনের প্রকোপ দেখা দেয় এবং এই ভাঙনের ফলে কিন্তু এই আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বসত ভিটা রয়েছে, তারা কিন্তু এই যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন, বাজার ব্যবসায়ী, তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত এবং হতাশার মধ্যে রয়েছেন। বিশেষ করে এই টাঙ্গাইল তারাকান্দি যে সড়কটি, এই সড়কের পার্শ্ববর্তী যে এলাকাটি রয়েছে শাখারিয়া গ্রাম, পুরো গ্রামের মানুষ কিন্তু এই গত কয়েকদিন ধরেই অনেকটা হতাশা নিয়ে আছেন এবং তাদের যে মালামালগুলো সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন। যে কোনো মুহূর্তে এই বাঁধটি ভেঙে যেতে পারে এই শঙ্কা তাদের মনে রয়েছে। এছাড়াও কিন্তু প্রতি বছর নদী তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সেই এলাকার মানুষজন কিন্তু ভাঙন আতঙ্কে দিন কাটায় এবং বর্ষা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা অনেকটাই হতাশা নিয়ে এই এই দিনগুলো কাটাচ্ছেন এবং তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন প্রতি বছর কিন্তু এই যমুনা নদীতে হাজার হাজার মানুষ বসতভিটা হারিয়েছেন এই পর্যন্ত, যে কারণে কিন্তু এই যে যারা বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন তারা কিন্তু খোলা আকাশের নিচে আশ্রয় নিতেও দেখা গেছে বিগত বছরগুলোতে। এখন পর্যন্ত টাঙ্গাইলের যে যমুনা নদীর যে পানি বৃদ্ধি সহ নদীর যে স্রোত রয়েছে সেই স্রোতের কারণে কিন্তু এখন বিভিন্ন অংশে ছোট ছোট ভাঙন দেখা দিচ্ছে এবং টাঙ্গাইলের যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে গত 2-1 দিনের মধ্যে যমুনা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে এবং যে সকল এলাকায় ভাঙন রয়েছে সেই ভাঙন এলাকাগুলো তারা জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে ভাঙন রোধ করছেন এবং মৌসুম শেষে তারা পরিপূর্ণভাবে এই যে সড়কগুলো রয়েছে, ক্ষতিগ্রস্ত জায়গাগুলো রয়েছে, সেগুলো মেরামত করবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। বুসরা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।